নমস্কার। শ্রীরামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথামৃত থেকে পঞ্চম পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি। ঠাকুর যদুমল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্যসেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রীধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ। প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো। কিন্তু চলিতে পারিতেছেন না, সেই একইভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটে গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদুমল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া আছেন। ঠাকুর ভাবেই আছেন। আসিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার ভাবোন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনে চোখ রাঙালে, সম্পদ আমারও রাঙাপদ শিব ধরেন যা হৃৎ কমলে। ঠাকুর এই পুরো গানটি গাইতে গাইতে ভাবাচ্ছন্ন হইয়া আছেন। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদুমল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতগুলি বন্ধুবান্ধব বসিয়া আছেন। তন্মধ্যে কতকগুলি ম্যাম সাহেবও আছেন। যদুমল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও 2-1টি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আচ্ছা তুমি ভার রাখো কেন? যদু সহাস্যে বলিলেন, ভার হলেই বা তুমি উদ্ধার করবে না? ঠাকুর সহাস্যে বলিলেন, গঙ্গামদের কূপকে পারে না। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল, চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু, নানান কাজ ছিল, তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত, হাতি কি দাঁত, কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে বলিলেন, তা বটে। শ্রীরামকৃষ্ণ, তুমি হিসাবি লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম, নাদবে বেশি, আর হুড় হুড় করে দুধ দেবে। সকলে হাসতে লাগলেন। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন, বুঝেছি, তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেও মন আছে। ঠাকুর 2-1টি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ, ফলমূল, মিষ্টান্নাদি খাইলেন। এইবার খেলাত ঘোষের বাড়ি যাইবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।